আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে ক্লাস নবম এবং দশম শ্রেণীর অনুশীলনী 9.1-এর 184 পৃষ্ঠার 3 নম্বর সমস্যাটা সমাধান করব। দেখো, দেওয়া আছে এখানে 15 cot a সমান হচ্ছে 8 এবং sin a ও sec a এর মান বের করো। তো আমরা গত ক্লাসে 2 নম্বর সমস্যাটা সমাধান করেছিলাম, 2-এর মতোই অনেকটা 3 নম্বর সমস্যাটা। তাহলে দেখো, এইটা হচ্ছে প্রথমে আমরা চিত্রটা আঁকবো। সমকোণী ত্রিভুজ, এই ত্রিকোণমিতির এই সমস্যাগুলোর মধ্যে প্রায় এই জাতীয় প্রত্যেকটা সমস্যার মধ্যে প্রায় সমকোণী ত্রিভুজ দিয়ে সমস্যাগুলো সমাধান করতে হয়। তো প্রথমে আমরা এখানে এবিসি একটা ত্রিভুজ আঁকলাম। তো আমাদের এখানে দেখো, সমস্যাটা হচ্ছে 15 cot a সমান হচ্ছে 8। তাহলে আমরা cot a কে পাশে রেখে 15কে আমরা নিচে নিয়ে গেলাম, উপরে হচ্ছে 8। তাহলে এখানে আমাদের cot এর মানটা হচ্ছে 15/8। এখন পিথাগোরাসের সূত্রানুসারে আমরা যেটা সূত্র জানি, এখানে cot a মানে হচ্ছে কি, আমরা জানি tan এর মান হচ্ছে লম্ব বাই ভূমি। তাইলে কটের মান হচ্ছে টেনের বিপরীত, তার মানে ভূমি বাই লম্ব। ভূমি হচ্ছে 8 আর লম্ব হচ্ছে 15। তাহলে দেখো, এটাতে আমরা এখানে দিছি লম্ব হচ্ছে 15 আর ভূমি হচ্ছে 8। তাহলে আমাদের এখানে এই অতিভুজের মানটা নাই, কিন্তু আমাদের লম্ব আছে, ভূমির মানটা আছে। তাহলে আমরা এই মানটা বের করব। তো এখন পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা যদি এখানে ওই সূত্রটা লিখি, অতিভুজের মানটা যেহেতু সরাসরি চাচ্ছে, আমরা অতিভুজের ইয়াটা সামনে লিখি অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। তাইলে এখন আমাদের এবির মানটা আমরা বসাবো। এবির মান কত? 15। এই যে এবির মান হচ্ছে 15 আর বিসির মান হচ্ছে 8। বিসির মান হচ্ছে 8। তাইলে আমরা এটার উপরে যদি স্কোয়ার দিই 225 হয়, 8-এর উপরে স্কোয়ার দিলে হয় 64। এই দুইটা যোগ করলে হয় 289। এখন আমাদের স্কোয়ারটা বাদ দিতে হলে আমাদেরকে বর্গমূল করে বাদ দিতে হবে। এটাকে বর্গমূল করলাম, তাহলে এসি সমান থাকে 17। 289 এর বর্গমূল হচ্ছে 17। তাই এখন আমরা আমাদের এসির মান পেয়ে গেছি, মানে হচ্ছে অতিভুজ পেয়ে গেছি 17। তাহলে আমাদের এখন বলছে প্রশ্নতে সাইন এর মান বের করতে এবং সেকের মান বের করার জন্য। তাহলে সাইনের সূত্র হচ্ছে সাইনের সমান কি? সাইনের সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে এ বি, অতিভুজ হচ্ছে এসি। তো এ বির মান হচ্ছে 15, এসির মান হচ্ছে 17। তারপরে বলছে আমাদের সেকের মান বের করতে। সেকের মান সূত্র হচ্ছে, আমরা যদি সেকের সূত্রটা না পারি তাহলে কসের বিপরীত লিখলেই হবে। কসের সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ। তাহলে ওইটার বিপরীত গেলে ভূমি নিচে যাবে, অতিভুজ উপরে যাবে। তাহলে হচ্ছে অতিভুজ হচ্ছে এসি, ভূমি হচ্ছে বিসি সমান 17/8। তাহলে আমাদের এই সমস্যাটা আমরা সমাধান করে ফেললাম। এখন আমরা সমস্যার সমাধান করব হচ্ছে 4 নম্বর সমস্যাটা আমরা এখন সমাধান করব। 4 নম্বর সমস্যাটা কি? 4 নম্বর সমস্যা হচ্ছে এবিসি সমকোণী ত্রিভুজে কোণ সি সমকোণ এবি সমান 13 সেন্টিমিটার, বিসি সমান 12 সেন্টিমিটার এবং কোণ এবিসিটা হচ্ছে থিটা হলে সাইন থিটা, কস থিটা অ্যান্ড টেন থিটার মান বের করতে বলছে। তাহলে খেয়াল করো, এখানে কিন্তু উল্লেখ করে দিছে আমাদের এবির মান 13 সেন্টিমিটার, বিসির মান 12 সেন্টিমিটার। তাহলে আমরা দেখো, এখানে হচ্ছে এবিসি, আমরা শুরুতেই আমরা সমকোণী ত্রিভুজটা আঁকবো। তো একে আমাদের যেহেতু উল্লেখ করে দিছে, আমরা এবি হচ্ছে এটার মান হচ্ছে 13। তারপরে হচ্ছে লম্ব, আমাদের এসির মানটা আমরা বের করব। বিসির মান হচ্ছে 12, কিন্তু এসির কোনো মান নাই, এসির মানটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা লিখলাম অতিভুজ এবি সমান 13, ভূমি বিসি সমান 12, এসির মানটা নাই। এখন পিথাগোরাসের সূত্রানুসারে আমরা আগের মতোই যে লিখতে পারি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এই যে আমি ওইখানে কিন্তু লিখছিলাম অতিভুজ স্কোয়ার আগে, পরে এটা। তো আমাদের যখন যেটা বের করতে হয় এই সুবিধার্থে আমরা এটা আগে লিখবো। যেমন এখানে আমাদের লম্বটা বের করতে হবে, এই কারণে আমরা আগে লম্ব প্লাস ভূমি লিখছি। তাহলে লম্ব কি? এখানে লম্ব হচ্ছে এসি, এই যে লম্ব হচ্ছে এসি আর ভূমি হচ্ছে এখানে বিসি আর অতিভুজ হচ্ছে এ বি স্কোয়ার। তাহলে এটা মানটা বসাবো আমরা। এটার মান আমরা বের করবো, যেহেতু এটার মান নাই। তাহলে বিসির মান হচ্ছে 12 উপরে স্কোয়ার, এবির মান হচ্ছে 13 উপরে স্কোয়ার। তাহলে এটা 12 উপরে স্কোয়ার দিলে 144, 13 উপরে স্কোয়ার দিলে 169। তাহলে এসি স্কোয়ার সমান হচ্ছে, এটা এই সংখ্যাটাকে আমরা ওই পাশে নিয়ে যাবো মাইনাস করে। এটা লিখে 144 ওই পাশে নিয়ে গেছি মাইনাস করে। এখন এসি স্কোয়ার সমান হচ্ছে, বিয়োগ দিলে কত হয়? 25। এটাকে বর্গমূল করলে কত থাকে? 5 হয়।
এখন আমরা পেয়ে গেছি লম্বর মান, তাই তিনোটা মান যেহেতু আমরা পেয়ে গেছি, তো এখন আমাদের সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার মান বের করতে আমাদের কোনো অসুবিধা হবে না। তাহলে সাইন থিটার সূত্র কি? সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব কত? লম্ব হচ্ছে 5, এই যে আমাদের লম্ব হচ্ছে 5, আর অতিভুজ হচ্ছে 13, তাহলে 5/13। কস থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। ভূমি কত আমাদের? 12, অতিভুজ হচ্ছে 13। তারপরে ট্যান থিটার সূত্র কি? আমাদের লম্ব বাই ভূমি। তা লম্ব হচ্ছে এখানে 5 আমাদের, আর ভূমি হচ্ছে 12। তাইলে আমাদের অত্যন্ত চমৎকারভাবে আমরা দুইটা সমস্যার সমাধান করে ফেললাম। নিশ্চয়ই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে ক্লাসটা কেমন হয়েছে তোমরা কমেন্টস করে জানাবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।